দ্বিতীয়, যদি আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে কেমন ভাবে দেব? দ্বিতীয় ধন্যবাদ, বাক্য ও জ্ঞানের ধনী হওয়ার জন্য আমি যোগ্য হয়েছি ও বাক্যের সহভাগিতা দেওয়ার জন্য প্রভু তোমায় ধন্যবাদ। আমরা প্রভুকে এই বিষয়ে ধন্যবাদ দেব সর্বদা যে বাক্যের জ্ঞানের ধনী হয়েছি। বাক্যের জ্ঞানের ধনী মানে কি? আমরা জগতের টাকা পয়সা ধন সম্পদে ধনী বলা হচ্ছে না, এখানে বাক্যের জ্ঞানের ধনী। আমরা এই যে বাক্য প্রতিদিন শুনছি আর সেইটা আমরা হৃদয়ে ধরে রাখতে পারছি, সেই যে সকল ধন আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা উপার্জন করছি, আমাদের হৃদয় ধন কোষে সেগুলো রাখছি আর আমরা সেগুলো পালন করে একটা একটা করে আমরা যখন সঞ্চয় করছি, আমরা কার্যকারী করছি, আর সেই জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। বাক্যের জ্ঞানের ধনী হওয়ার জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানে বাক্য কি বলছে আমরা যদি একটু দেখে নিই। এখানে প্রথম করন্থীয় 1:4 পদে কি বলছে? ঈশ্বরের যে অনুগ্রহ খ্রিস্ট যিশুতে তোমাদিগকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি। এইখানে আমাদের ঈশ্বরের এইভাবে ধন্যবাদ করা উচিত যে আমাদের ঈশ্বর খ্রিস্ট যিশুতে আমাদের যে অনুগ্রহ দিয়েছে সেই বিষয়ে আমরা ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ করি। কি অনুগ্রহ দিয়েছে? 5 পদে বলছে, কেননা তাহাতেই তোমরা সর্ববিষয়ে সর্ববিধ বাক্য ও সর্ববিধ জ্ঞানে ধনবান হইয়াছ। আমরা সর্ববিধ বাক্যে ও সর্ববিধ জ্ঞানে ধনবান হয়েছি খ্রিস্ট যিশুতে। এই আমাদের অনুগ্রহ। আমরা অনুগ্রহের কথা বলি যে ঈশ্বর আমাদের কি অনুগ্রহ করেছেন। ঈশ্বর আমাদের এই দিন প্রতিদিন যে গুগল মিটের মধ্যে বা আমরা ইউটিউবে বা আমরা যে কোনো জায়গায় কোনো পাস্টারের বক্তৃতা বা বাক্য শুনি না কেন, আমরা সেগুলো যদি ধনবান মানে আমরা যদি হৃদয়ে ধরে রাখতে পারি, জীবনে কার্যকারী করে চলতে পারি, আমরা যদি জ্ঞানে বৃদ্ধি পাই, তাহলে সেটা শোনা, সেখানে আমার থাকা এবং সেই মতো আমার বুঝে সবকিছু করা আমার একটাই মাত্র কাজ। আর এটাই আমার জন্য ধন সঞ্চয়ের বিষয়। এটাই হলো আমার ধন সঞ্চয়। আমি সুজিত ভাইয়ের কাছ থেকে বাক্য শুনি, আমি গোপা দিদি ভাইয়ের কাছ থেকে বাক্য শুনি, আমি লতার কাছ থেকে বাক্য শুনি, বা যেখান থেকে আমি বাক্য শুনি না কেন, আমার সেই বাক্যকে হৃদয়ে ধরে রাখতে হবে, জীবনে জ্ঞানে কার্যকারী করতে হবে। সেটাই আমার জন্য ধনবান। আমি সেটাই ধন সঞ্চয় করছি। বাক্যটাকে আমার হৃদয়ে ধরে রেখে আমি কার্যকারী করছি। এই জন্য আমাদের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত যে প্রভু, তুমি দিন প্রতিদিন যে তোমার বাক্য সকল আমার সেই শুনতে দিচ্ছ, তোমার বাক্য সকল আমার পড়তে দিচ্ছ, তোমার বাক্যে আমাকে জ্ঞানী করে তুলছো এবং তোমার বাক্য সকল বুঝে আমার এই পৃথিবীতে এই শয়তানের জগতে আমাকে কার্যকারী করে চলতে সাহায্য করছো। তুমি যে এই ধনে আমাকে ধনবান করেছো পিতা, তার জন্য তোমায় সর্বদাই ধন্যবাদ করি। আমেন, হালেলুয়া। আমাদের ঈশ্বরকে সর্বদা বাক্যের জন্য ধন্যবাদ করা উচিত, তার জ্ঞানের জন্য ধন্যবাদ করা উচিত। তিনি যে বাক্যের এবং জ্ঞানের ধন সম্পদ আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে আমাদের দিচ্ছে দিন প্রতিদিন, তার জন্য ধন্যবাদ করা উচিত। নাকি আমাদের জগতে একটা বাড়ি হয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, আমার একটা গাড়ি হয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, আমার ফাইন্যান্সিয়াল সমস্যা সমাধান হয়েছে তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত, আমার বাচ্চার স্কুলের ফিস জমা দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ করা উচিত। এগুলো তো আমাদের জগতে তো সবকিছু জগতেই শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের যেটা ঈশ্বর প্রভু দিচ্ছে, যেটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, আমাদের এই জগতে চলার জন্য, শয়তান দিয়াবলের সঙ্গে লড়াই করার জন্য এবং আমার ঈশ্বরের নামকে গৌরবান্বিত মহিমান্বিত করার জন্য, এই সকল ধন্যবাদ দেওয়া উচিত।
আমরা যখন বাক্যের জ্ঞান পাবো, আমরা যখন তার সেই বাক্যের জ্ঞানে ধনবান হব, আমাদের চলা, আমাদের কথা বলা, আমাদের চালচলন, জীবনগতি কেমন হবে। আর সেটা দেখে জগতের মানুষ কাকে ধন্যবাদ করবে? আমার পিতা ঈশ্বরের। কি বলবে? যে একজন তার কেমন জ্ঞান, তার কেমন বুদ্ধি, আর ঈশ্বরের বাক্যে কতটা বৃদ্ধি পেয়েছে, কতটা ধনবান হয়েছে, তার কার্যে প্রকাশ পাবে। আমাদের কাজকর্ম, চলা বলা, আমাদের সব কিছু সেই ঈশ্বরের বাক্যের কার্য অনুযায়ী যখন হবে, সেই ধনে যখন আমরা ধনবান হব, আমরা জ্ঞানে যখন পরিপূর্ণ ধনবান হব, তখন আমার পিতা ঈশ্বরের নাম গৌরবান্বিত হবে। আর এই গৌরব কারা করবে? সেই জগতের মানুষরা আমার পিতা ঈশ্বরকে গৌরব করবে। তখন আমাদের মন আনন্দে ভরে যাবে যে আমি জঘন্য নগণ্য পাপী হয়ে আমার প্রভু আমাকে দিয়ে এত আশীর্বাদ করেছে। আমরা জগতে টাকা পয়সা ধন সম্পদ পেলে হয়তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আনন্দের সঙ্গে, কিন্তু আমাদের যে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, আমাদের মধ্যে যে ঈশ্বরের অনুগ্রহ স্বরূপ যে বাক্যের জ্ঞান, এবং আমাদের ঈশ্বরের অনুগ্রহ স্বরূপ যে বাক্যের ধন সম্পদ আমাদের হৃদয়ান্তরে আত্মায় প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বর দিচ্ছে, তার জন্য কি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি? আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদাই আত্মিক বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা জগতে টাকা পয়সা ধন সম্পদ পেয়েছি বা আছে, আমাদের দিচ্ছে ঈশ্বর, অবশ্যই তার জন্য ধন্যবাদ। ঈশ্বরকে সর্বদাই ধন্যবাদ। আমাদের যেটা প্রয়োজন দরকার তিনি জানেন, দিয়ে দেন, তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত বা দিচ্ছি আমরা। কিন্তু আমরা মন, হৃদয়, আত্মা থেকে তার কাছে সর্বসময় এজন্য কি ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্যে আমাকে বাড়তে সাহায্য করছো, তোমার বাক্যের ধন আমাকে দিচ্ছ, আর সেই ধন আমি আমার হৃদয়, অন্তরে, আত্মায় আমি সঞ্চয় করে রাখছি, তা কার্যকারী করে পালন করে চলছি। তার জন্য তোমায় সর্বদা ধন্যবাদ করি। সারাটা দিন আমি তোমার বাক্যে কার্যকারী সন্তান হয়ে যেন চলতে পারি, তোমার বাক্য সকল যা আমি পড়ছি, যা আমি শুনছি, হৃদয়ে যেন ধরে রাখতে পারি। এই মতো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ইব্রিয়তে বলে, যার জ্ঞানের অভাব আছে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক, তাকে দেওয়া যাইবে। জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আমাদের ঈশ্বর থেকে আসে। এগুলো আমরা জগতে টাকা পয়সা, আমরা জগতে কোনো কিছু মূল্যে এগুলো অর্জন করতে পারি না। তাহলে ঈশ্বর যখন আজকে তোমার জ্ঞানের দরজা খুলে দিয়েছে, তোমার বাক্যের সেই ধনের আশীর্বাদ ভরে দিয়েছে, তাহলে এই বিষয়ের জন্য কি আমাদের ঈশ্বরকে দু হাত তুলে সর্বদা ধন্যবাদ দেওয়া উচিত নয়? আমেন, হালেলুয়া। আমরা বিশ্বাসী সন্তানরা এইভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্য সকল প্রতিদিন শুনতে দিচ্ছ, সেই বাক্য সকল আমাকে বুঝতে দিচ্ছ, এবং তোমার সেই বাক্যের ধন সম্পদ সকল আমার হৃদয়ে সঞ্চয় করতে সাহায্য করছো, আমাকে যোগ্য মনে করেছো, আমি সেই যোগ্য হতে পেরেছি পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আর তোমার ধন সম্পদ সকল যেন আমি, এই তোমার বাক্য সকল যেন আমি হৃদয়ে সর্বদা শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি। শয়তান দিয়াবল যেন তোমার এই ধন সম্পদ চুরি না করে নিতে পারে। তোমায় ধন্যবাদ করি যে পিতা, তুমি আমাকে তোমার বাক্যের জ্ঞান, এই ধ্যান, এই ধন সম্পদ সকল তুমি আমায় দিচ্ছ। আমেন, হালেলুয়া। প্রথম করন্থীয় 1 অধ্যায়ের 4 থেকে 9 পদ পড়লে আমরা এই দ্বিতীয় ধন্যবাদের কথা জানতে পারি। জ্ঞানের ও বাক্যের সেই ধনী হওয়ার ধন্যবাদ। এটা আপনারা পড়ে নেবেন পরে। প্রথম করন্থীয় 1 অধ্যায়ের 4 থেকে 9 পদ, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবারে 3 নম্বর ধন্যবাদ কি আছে? খ্রিস্টের জন্য দুঃখ কষ্ট সইবার যোগ্য হয়েছি, তার জন্য আমার ঈশ্বরকে, আমাদের প্রভুকে ধন্যবাদ। 3 নম্বর ধন্যবাদ। আমরা যদি বাক্য দেখি, বাক্য কি বলছে আমি পড়ছি। তো এখানে দ্বিতীয় করন্থীয় 1 অধ্যায়ের 3 থেকে 5 পদ কি বলছে? ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সম সৃষ্ট পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর।
ভালো করে আমরা বাক্য শুনি। আমরা ভালো করে বাক্য শুনি। এখানে কি বলছে? ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সেই সান্ত্বনাকারী ঈশ্বর। আমাদের সকল দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, আমাদের জীবনের সকল খারাপ প্রতিকূল পরিস্থিতি থেকে তিনি একমাত্র সান্ত্বনা দিতে পারেন। তিনি সেই একমাত্র সান্ত্বনার ঈশ্বর, যা আমাদের জীবনে ঝড়, তুফান, বিপদ, দুর্ঘটনা, সমস্যা, আমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, আমাদের চোখের জল সবকিছু তিনি মুছিয়ে দিয়ে আমাদের শান্তি দিতে পারেন। তিনি সেই একমাত্র সান্ত্বনার ঈশ্বর। আর এখানে 4 পদে কি বলছে? তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। আমরা বাক্য বুঝতে পারছি এখানে কি বলছে? এখানে বলছে যে আমাদের সেই খ্রিস্ট যীশু, আমাদের সেই ঈশ্বর, যিনি কিনা সান্ত্বনা দেন আমাদের, আর আমরা যে সান্ত্বনা পেয়েছি, আর সেই সান্ত্বনা যেন আমরা জগতে সেই সকল ক্লেশে, দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায় এবং তাদের জীবনে যে দেয়ালে পিঠ থেকে গেছে সেই সকল সন্তানদেরকে যেন আমরা সেই খ্রিস্ট যীশুর সান্ত্বনা, সেই খ্রিস্ট যীশুর শান্তি সকল তাদের দিতে পারি। সেই জন্য আমরা নিয়োজিত হয়েছি বা সেই জন্য আমরা যোগ্য হয়েছি। তার জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন, হালেলুয়া। আজকে আমরা খ্রিস্টতে বিশ্বাসী। কোনো একজন বিশ্বাসী সন্তানরা যদি বলে যে আমাদের জীবনে এই সমস্যা, আমাদের জীবনে এই ক্লেশ, আমাদের জীবনে এই রকম বিপদ, তখন আমরা তাদের কি বলি? যে বিশ্বাস করো, প্রভু আমাদের সকল দুঃখ, কষ্ট, ক্লেশ, প্রভু আমাদের সকল রোগ ব্যাধি, প্রভু আমাদের সকল সমস্যার সমাধানকারী ঈশ্বর। তিনি আমাদের সব কিছু সমস্যার সমাধান করে নেবে। তুমি তার প্রতি বিশ্বাস করো, তুমি ধৈর্য ধরো, শান্ত থাকো, ঈশ্বর তোমার সকল প্রার্থনা শুনবেন। ঠিক আছে ভাই বা ঠিক আছে দাদা, তোমার জন্য আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, আর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, তোমাকে আশীর্বাদ করবেন, তোমার পরিবারকে আশীর্বাদ করবেন। তাহলে এটা কি তাকে সান্ত্বনা দেওয়া নয়? এটা কি তাকে ঈশ্বরের সেই শান্তি, ঈশ্বরের সেই সান্ত্বনা যেটা আমরা পেয়েছি, যেটা আমরা সেই খ্রিস্ট যিশুতে এখনো পর্যন্ত সান্ত্বনায় চলছি, সেটা কি তার কাছে বলা নয়? আমরা কি বলি না? অবশ্যই বলছি। তো এই যে আমরা যোগ্য হয়েছি এই কথাটুকু বলার জন্য, তাহলে এটার জন্য কি আমাদের ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত নয়? যে প্রভু, তুমি আমাকে এই যোগ্য করেছো, যে তুমি যে আমার মনে, আমার হৃদয়ে, আমার অন্তরে, আত্মায় তুমি যে শান্তি দিয়েছো, আমি সকল দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণার মধ্যেও ভালো আছি, তোমার শান্তি আমি অনুভব করছি, তোমার সত্যের পবিত্র পথে চলে আমার জীবনকে সুন্দরভাবে চালাতে পারছি। আর আজকে যারা খ্রিস্টতে পড়ে আছে সেই সকল সন্তানদের কাছে তোমার সেই সান্ত্বনার কথা বলতে পারছি, তার জন্য কি তোমায় ধন্যবাদ দিতে পারি না? আমরা তার জন্য কি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি না? এটাই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, যে প্রভু তুমি আমাকে এই যোগ্য করেছো, যে তুমি আমাকে সকল ক্লেশের মধ্যে দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছ, আর তোমার সেই সান্ত্বনা, তোমার সেই শান্তি সকল জগতের মানুষের কাছে বলতে সাহায্য করছো, তার জন্য তোমায় ধন্যবাদ।